বিধি। কে এলো রে? আমি দেখছি মা। মা, আমি বলছিলাম যে যেভাবেই হোক মিস্টার ভাদুরীকে আমাদের পরিস্থিতিটা বোঝাতেই হবে, নইলে বন্যি সব শেষ করে দেবে। আমার ফ্যামিলিকে আমাকেই বাঁচাতে হবে, বাঁচাতেই হবে। আমার তো সুবিধে লাগছে না, মনে হচ্ছে আমরা দড়ির ওপর দিয়ে হাঁটছি। বন্যির যে হাবভাব দেখছি তাতে তো মনে হচ্ছে ওই মল্লিক জুয়েলার্সকে নয় কোনো কোম্পানির হাতে, আর না হলে অচেনা অজানা কারোর হাতে তুলে দেবে। ও তো হুমকি দিয়েই দিয়েছে। যা বুঝতে পারছি এবারে সবাই একে একে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। ওর জন্য আমি তো এবারের কাজের লোক হয়ে গেলাম। কাজের লোক। কখনো স্বপ্নেও ভাবিনি আমাকে এইসব কিছু করতে হবে। ওর কথায় ওঠো, ওর কথায় বসো, সবসময় হুকুম তামিল করে চলো। তাকে আমার মরে যাওয়া ভালো ছিল। কেয়া, এসব কি বলছো কি তুমি? মা, ও তো ঠিকই বলছে, বন্যির রাজত্বে এর থেকে ভালো কিছু হওয়া সম্ভব নয়। সময় থাকতে যদি সবাই মিলে আমরা একত্রিত হয়ে বন্যির বিরুদ্ধে দাঁড়াতে পারতাম, তাহলে আটকানো যেত বন্যিকে হয়তো। আচ্ছা, কে আটকাতো কাকুমণি? না, আমাকে একটা কথা বলো, বাবা তো স্বেচ্ছায় নিজের সবকিছু বন্নিকে লিখে দিয়েছিল, আর বাকি আমাদের যা ছিল সেটা যদি আমরা বন্নিকে না লিখে দিতাম, তাহলে আকাশের চাকরি, মাথার উপরে ছাত্রকে আমাদের হারাতে হতো। মানুষটার অবস্থা একদম ভালো না।